প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি ও পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র বা উত্তরপত্র ফাঁস, অবৈধ পরীক্ষা কেন্দ্র পরিচালনা এবং পরীক্ষার ডাটাবেজে হ্যাকিংয়ের মতো অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ হয়েছে পাবলিক পরীক্ষা বিল ২০২৬। শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন সংসদে বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। প্রায় ৪৫ বছর আগের আইন সংশোধন করে ডিজিটাল প্রযুক্তি নির্ভর নতুন ধরনের পরীক্ষা সংক্রান্ত অপরাধ মোকাবেলায় এই আইন প্রণয়ন করা হয়েছে। সংশোধিত আইনে প্রথমবারের মতো ডিজিটাল কারসাজির সংজ্ঞা যুক্ত করা হয়েছে। পরীক্ষার ডাটাবেজে অননুমোদিত প্রবেশ, হ্যাকিং, তথ্য পরিবর্তন বা মুছে ফেললে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা নকলের চেষ্টা করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অবৈধ পরীক্ষা কেন্দ্র পরিচালনা, উত্তরপত্র মূল্যায়নে ইচ্ছাকৃত কারসাজি এবং পরীক্ষা সংক্রান্ত অপরাধে সহায়তাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সংশোধিত আইনে সব অপরাধকে আমলযোগ্য করা হয়েছে, ফলে আইনশৃঙ্খলা বাহিনী আদালতের পূর্ব অনুমতি ছাড়াই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।